তোমার তোমার নাতনি নিজেই তো একটা বিপদ, একটা আস্ত বিপদ। এই আওয়াজ, এই টক টক করে আওয়াজ করছো কেন? এই সময় তুমি টক টক করে আওয়াজ করছো কেন? স্যার বলছিলাম যে আমি সম্ভাব্য সমস্ত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও টায়রা দিদিমণিকে পাইনি। না, পাবে না, সম্ভাব্য কোনো জায়গায় ওকে পাবে না। একটা কথা মনে রাখবে যে সম্ভাব্য যে সব জায়গা সেখানে ও থাকে না। আচ্ছা, এই রাস্কেল মেয়েটা কোথায় লুকিয়ে আছে বলো তো? বাবা, আমি একটা কথা বলি, আমার মনে হয় যে এই স্যামি মিথ্যা কথা বলছে না তো? না 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 না, স্যামি আরে স্যামি তো চাটনি, ওকে বেটে খেয়ে ছেড়ে দেবে। কি ভাষা বলছো? একদম ঠিক বলছি, ওকে ধরে শিলনোড়া দিয়ে একদম বেটে দেবে। স্যামি, কত স্যামি এলো, কত স্যামি গেল। খোকা কি সব যাতা বলছিস? হ্যাঁ ড্যাডি, তুমি না টায়রার ক্যারেক্টার খারাপ করছো। ক্যারেক্টার খারাপ করে দিচ্ছি। ও লুকিয়ে আছে, ও লুকোচুরি খেলছে, ও লুকিয়ে লুকিয়ে কোথাও থেকে আমাদের সবাইকে ও নজর রাখছে, ও লক্ষ্য রাখছে। আরে 30 দিন থাকতে বলেছিলাম, পালো বলেছিল 30 দিন থাকবো, তারপর চলে আসবো, তারপরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। পালো পালো তাই আচ্ছা দেখ। হ্যালো, কে বলছেন? আরে না না, এটা দমকল লাইন। কি হলো কি গো? আরে এটা আমার বাড়ি, বলছে দমকল। হ্যাঁ দমকল লাগবে। আগুন লেগেছে, আমার মাথায় আগুন লেগেছে, আমার জীবনটা আগুন লাগিয়ে একদম ছাড়খাড় করে দিয়েছে ওই রাস্কেল মেয়েটা। ওই একটা সিনেমার নায়ককে জোটালে তার খপ্পর থেকে ওকে বাঁচিয়ে একটা ভালো ঘরে দিলাম, উনি সেখানে থাকতে পারলেন না। ব্যাস, কেন উনি থাকতে পারবেন কেন? ওর কোমরে বাঁদরের হাল লাগানো আছে যে এ গাছ থেকে ও গাছ লাফিয়ে যাচ্ছে। বাবা, আপনি একটু শান্ত হবেন? হ্যাঁ, অনেকক্ষণ থেকে ওভার অ্যাক্টিং করে যাচ্ছেন কিন্তু। এই মেজো বৌমা, ঠিক করে কথা বলো। কি ঠিক করে কথা বলবো? হ্যাঁ, কি ঠিক করে কথা বলবো? দেখতে পাচ্ছেন না মায়ের মনের অবস্থাটা, কত টেনশন করে মরছে, আর আপনি তখন থেকে বোঝেন মায়ের মনটা একটু বোঝেন আপনি? না বুঝি না, হ্যাঁ বুঝি না, কারণ আমি তোকে গব্বে ধরিনি। বাবা, খুব ভালো কথা। তাহলে আপনি একটু চুপ করে থাকুন। না মা, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি শোনো। এই সংসারটার জন্য এত বছর ধরে যা করেছি, কি আমার মনের কথা বোঝে। যেমন বাপ তেমনি মেয়ে, দুটোই সমান। আমাকে কেউ বুঝলো না, কেউ জানলো না। সংসারের জন্য শুধু করেই মরলাম, সকলের জন্য আমি খেটেই মরলাম। কি পেয়েছি বলি, সংসার থেকে আমি কি পেয়েছি? ব্যাস, এবার মাও শুরু হয়ে গেল। যে যখন পাচ্ছে সুযোগ পেলে ডায়লগ দিচ্ছে। ভীষণ ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে মা, ভীষণ ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। এইসব ডায়লগ দিয়ে তুমি এতদিন ধরে ড্যাডিকে জ্বালিয়েছো। কি বললি তুই? আমি জানি। এক থাপ্পড় মারবো, তখন বুঝতে পারবে। বড় কথা না। হ্যাঁ গো, তুমিও এই একই কথা বলবে যে আমি তোমাকে জ্বালিয়েছি? এতগুলো বছর ধরে আমি সংসারে তোমাকে জ্বালিয়েছি। সব সংসারেও একই ডায়লগ চলছে। সব সংসারে এই একই ডায়লগ চলছে, সব বউ সব বরকে এই একই ডায়লগ দিচ্ছে, একই ডায়লগ। আচ্ছা, এই একই ডায়লগ তোমরা কোত্থেকে পাও বলো তো? কপি পেস্ট। দাঁতের মাজন এখানে কোত্থেকে আসছে? আরে বাবা, দাঁতের মাজন নয়, কপি পেস্ট। তুমি ছাড়ো তো, তুমি ভীষণ ব্যাকডেটেড। সারাক্ষণ ব্যাকডেটেড করে যাচ্ছে। এই চামচা বলবেন না স্যার, চামচা বলবেন। তাহলে তোমাকে আমি কি বলবোটা কি? বলছি তুমি কোথায় গেছিলে? আগে ওই সব জায়গায় গিয়েছিলাম স্যার। যেমন ধরুন ওই বেহালা মেজো কাকুর বাড়িতে গিয়েছিলাম। তারপর ধরুন ওই বাঁশবেড়িয়াতে ওই ছোট জটির বাড়িতে গিয়েছিলাম। তারপর সল্ট লেকে আপনার ওই আমেরিকান ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। তারপর ওই তারা দিদিমণির ওই স্কুলের বন্ধু নটির বাড়িতে গিয়েছিলাম। ও নটি কোনো মেয়ের নাম? হ্যাঁ, মেয়ে। ওই আসলে ওর নাম ছিল হচ্ছে ওই নবনীতা ত্রিপাঠী। সেটাকেই ওই ছোট্ট করে শর্ট করে দিয়েছে নটি।
ঠিক করেছে, বেশ করেছে। নবনীতা ত্রিপাঠী নটি, ঠিক করেছে, বেশ করেছে। আজকালকার ছেলেমেয়েরা সমস্ত নটি হয়ে যাচ্ছে। আর 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 সব জায়গায় গেছি, ওই বাঁশবেড়িয়া, বালিগঞ্জ, টালিগঞ্জ সব জায়গায় গেছি, এমনকি স্যার ওই পিজিতেও গেছি। ও পিজি, পিজি হাসপাতালে গেছিলে কেন? না, এ পিজি নয়, এ পিজি অন্য পিজি। এ পিজি হচ্ছে পেইং গেস্ট। ওই যে ওই তারা দিদিমণি বান্ধবী হ্যাঁ। সুলেখা ওই পেইং গেস্ট থাকে না, সেখানেও গেছিলাম। ও ওখানেও গেছিলে? ওখানেও নেই? না, একবার 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 সামনে আসুক, ওকে পাই আমি একবার, ওকে তুলে আচার বলবো বলে রাখো। খবরদার, খবরদার বলছি, আমার মেয়ের গায়ে একদম হাত তুলবে না। আমার মেয়ের মন বুঝেছিলেন? ওর কথা কি আগে ভেবেছিলেন? কোনো মেয়েদের কথাই কেউ ভাবে না সংসারে। এই যে এত বছর ধরে এই সংসার করে যাচ্ছে, কেউ ভেবেছে আমাদের কথা? কেউ ভাবে? থামো দাও, তুই এতদিন ধরে সংসার করে যাচ্ছি, আমাদের কথা কেউ ভেবেছে? আমার এই ইয়ার্কি পাচ্ছ নাকি? ঠিক আছে, এতদিন ধরে সংসার করেছ, তুমি সার্ভিস চার্জ নিয়ে নিও। কি বললে তুমি? আমি সংসার করেছি বলে তোমার থেকে ও মা, মা গো, দেখো তোমার ছেলে কি বলছে। কি বলছে? বলছে আমাকে সার্ভিস চার্জ দিতে বলছে। সার্ভিস সাবিস চার্জ দেবে? সাবিস? সার্ভিস নয়, সার্ভিস নয়, সার্ভিস চার্জ, সার্ভিস। সেটা কি? এই যে আমি সংসার করছি মা, হ্যাঁ। এই যে তোমাদের সকলকে দেখছি সংসার করছি, হ্যাঁ। তার জন্য তোমার ছেলে আমাকে পয়সা দেবে। খোকা, খবরদার, একদম এসব কথা বলবি না বলে দিচ্ছি। মা গো, মা গো, মা তুমি আমাকে বকো না, মা আমাকে বকো না, আমার ভালো লাগছে না মা, আমার মাথা কাজ করছে না মা, আমার মাথার ঠিক নেই মা। মেয়েটা লুকিয়ে আছে, লুকিয়ে আড়াল থেকে আমাদের সবাইকে, না লুকিয়ে আড়াল থেকে মেঘনাদের মতো, মেঘের আড়াল থেকে আমাদের সবাইকে নজর করছে। এই এক অদ্ভুত যুদ্ধ, এ যুদ্ধে। ড্যাডি তুমি থামবে, আমি একটা বই পড়ছি। পড়ো পড়ো, তুমি বসে বসে বই পড়ো, পড়ো। দে আমাকে দেখ। হ্যালো, কে বলছেন? আমি আমি কে? আমি 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 টায়রা। টায়রা? তুই কোথায়? তুই কোথায়? তুই কোথায়? আমি আমি আছি আছি? আছি মানে কোথায় আছিস তুই? যেখানে আছি আছি। তোমার কি জেনে কি হবে? মেয়ের খবর তুমি নিয়েছো কখনো? মেয়ের খবর নিয়েছি মানে? আমি তোর বিয়ে দিয়েছি। বিয়ে? এটাকে বিয়ে বলে? আমাকে তো তুমি নির্বাসনে পাঠিয়েছো। নির্বাসন? এই তুই কোথায়? তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, সামনে আয় বলছি, সামনে আয়, সামনে আয়। তোর একদিন কি আমার একদিন, তুই সামনে আয় বলছি। টায়রা, রাস্কেল, তোর কোমরে বাঁদরের হাল লাগানো আছে, বেরিয়ে আয়। গঙ্গারাম গঙ্গারাম